স্ত্রী নতুন করে বিয়ে করেছে আর সেই খবর শুনেই গলায় ফাঁস দেয় কালনার ছোট মিত্রপাড়া এলাকার এক যুবক। তার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। মৃত ওই যুবকের নাম সৌম্যনাথ, তার বাড়ি কালনার ছোট মিত্রপাড়া এলাকায়। গতকাল স্ত্রীর নতুন করে বিয়ের খবর পেতেই মানসিকভাবে ভেঙে পড়ে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হন তিনি। মৃত ওই যুবকের কাকা কালনা হসপিটালে উপস্থিত হয়ে তিনি জানান, বছরখানেক হলো তার ভাইপোর বিয়ে হয়েছে। বিয়ের কয়েক মাস পর থেকে সাংসারিক অশান্তি লেগেই থাকতো। কাল রাতে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হয় সৌম্যনাথ। পরিবারের তরফ থেকে বউয়ের বিরুদ্ধে কোর্টে কেস করবে বলে জানান। ঋতাব ভট্টাচার্যের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ। কিভাবে কেন সুইসাইড করলো কি মনে হচ্ছে আপনার? 1 বছর আগে ছেলেটা ভালোবাসা করে বিয়ে করে। বিয়ে করার পরে গত 6 মাস আগের থেকে স্বামী স্ত্রী দুজনের ভুল বোঝাবুঝি হয়, তাতে অশান্তি চলতেই থাকে। অশান্তি চলাকালীন 1 মাস আগে মেয়েটা রাত করে বাপের বাড়ি চলে যায়। বাপের বাড়ি চলে যাওয়ার পরে ছেলেটা গিয়ে তাকে ক্ষমা চেয়ে, মেয়ের বাড়িতে গিয়ে মেয়ের বাবা মায়ের কাছে ক্ষমা চেয়ে মেয়েকে আবার ফিরিয়ে নিয়ে আসে। মানে ছেলের বউকে ফিরিয়ে নিয়ে বাড়িতে নিয়ে আসে। নিয়ে আসার পরে 1 সপ্তাহ আগে বিরাট বাড়িতে অশান্তি করে আবার বাপের অশান্তির কারণ মেয়েটার শোনা গেছে, আমরা শুনেছি যে ভালোবাসা করছে আরেকজনের সাথে, এবং ছেলেটা নিজে মোবাইল খুলে দেখেছি যে অন্য ছেলের সাথে কথা বলছে, ভালোবাসার কথা মানে কল লিস্টে পেয়েছি। পাওয়ার পরে এই নিয়ে অশান্তি চলতে থাকে। অশান্তি চলাকালীন সেই প্রতিবাদ করায়, এবার তুমি মাতাল, তুমি চরিত্রহীন, ছেলেটাকে বলছে মেয়েটা, তুমি মাতাল, তুমি চরিত্রহীন, যার জন্যে আমি আর তোমার ঘর করব না, তোমার সাথে থাকবো না, আমি চলে যাব। এই নিয়ে অশান্তি চলতে থাকে। অশান্তি চলাকালীন 10 দিন আগে বাড়ির থেকে চলে গেছে। চলে গিয়ে শোনা কথা 100%-এর ভিতরে 75% শোনা মানে জানা গেছে এখনও পর্যন্ত যে গতকাল মেয়েটা আবার বিয়ে করেছে। হ্যাঁ, বিয়ে করেছে। বিয়ে করার পরে ও সেই খবর পেয়ে ও গতকাল ক্যাটারিংয়ে গেছিলো। ছেলেটা ক্যাটারিং করে, ক্যাটারিংয়ে গেছিলো। ক্যাটারিংয়ে গিয়ে এই খবর পাওয়ার পরে ক্যাটারিং থেকে ফিরে বাড়ি এসে ঠিক আনুমানিক 7:45 নাগাদ দোতলায় ব্যালকনিতে আপনার সিলিং ফ্যানের সাথে লাল গামছা দিয়ে গলায় দিয়ে সুইসাইড করে। বউকে জানানো হয়েছে। বউ ফোন রিসিভ করেনি। বউয়ের দিদি ফোন রিসিভ করেছে। রিসিভ করে উল্টো সিধা কথা বলেছে এবং কিস্তি খামারিও মেরেছে। দেখতেও আসেনি এখনো পর্যন্ত। খালি বউ নয়, ওই বাড়ির থেকে কেউ এখনো আসেনি, একজন ব্যক্তিও আসেনি। কারণটা তো একটাই কারণ এখন পর্যন্ত জানা যাচ্ছে। সে কারণটা হচ্ছে যে মেয়েটা আবার গতকাল বিয়ে করেছে, এটাই। হ্যাঁ, আমরা তো কেস করতে রাজি। আমরা কেস করার জন্যে মেয়ের দিদি এবং পাড়ার অনেকজনা মেয়েরা যাওয়া হয়েছিল। যাওয়ার পরে থানা থেকে কোনো রকম কেস নিইনি। তারপরে এখানে এসে আমাদের ভাইস চেয়ারম্যান তপন পোড়েলের মহাশয়ের সাথে কথাবার্তা বলা হয়েছে। তপন পোড়েল মহাশয় বলেছে, মানে আভাস দিয়েছে যে ঠিক আছে, কেসটা যাতে করানো যায় বা কেসটা যাতে হয় সে ব্যবস্থা আমি করছি বলে মেজবাবুর সাথে তপনবাবু কথা বলেছে। আমার নাম তাপস মণ্ডল। আমি ওনার পাড়া সম্পর্কে কাকু হই।